এই যে এই ছেলে ইব্রাহিম এই এখানে বসছে দেখেন, এই মাত্র প্লেট সামনে নিচে না প্লেট খানা খাওয়ার জন্য। এখন এখন আমি দেখে আসছি সে প্লেট নিছে, হাতও ধুইছে মনে হয়, বা হাত ধুইতে লাগছে, সে নিয়ত করছে খানা খাবে, তারাও প্লেট দিছে, কিন্তু আসমানের ফায়সালা হইল না, এখন ছুটে চলে আসছে। আমি খেয়াল করছি এই যে ঢুকছে দিক দিয়ে। তাইলে বলেন, এখানে বললাম এক এক লোকমা রিজিক, এক একটা নিঃশ্বাস রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ন্ত্রিত। হিসাব করা, হিসাব করা, হিসাব করা। খানা শুধু হিসাব করা না, খানার মিনিট পর্যন্ত, খানার টাইম পর্যন্ত হিসাব করা। কথা বুঝেন নাই আপনার? রাতের খানা না খাইয়ে লাইলে হয় না, খাইয়ে আমার নাম কি সাইফুল ভাই, এই যে সাইফুল ভাই, উনি বলছে প্রথম, হুজুর এখন খানা খাইয়ে নেবেন না। আমি বললাম না, আমার তো মন চাইতেছে না, বয়ানের পরে ঠিক আছে, ভাল লাগলে খাম, এতটা খিদান। আর ওই হুজুরে কারিসা বুঝুননি, হুজুরে আবার আমার মুরব্বী, উনি গিয়ে বলছে খাইয়া হুজুর খাইবে, অন খানা খাইলে খানা। তা আমি উনার চেহারার দিকে তাকাইয়া বললাম যে ঠিক আছে হুজুর, আচ্ছা। চেহারা মুরব্বী মানুষ দেখে আর আমনে সহ কইলেন, তাই বললাম ঠিক আছে দেন খানা। বলছেন না আনছে, দস্তরখানও বিছাইছে, হ্যাঁ দস্তরখানও বিছাইছে, আবার প্লেটও দিছে আমার সামনে। এখন সাইফুল ভাই আবার রুমে গিয়ে কইতেছে হুজুর এখন তাহলে না খাইলে আইয়ালাম। তাই বলে চলেন, তাই ওনারও বুঝতে দেই নাই যে ভাই আমি কইয়ালাইছি খামু, ওনারও বুঝতে দেই নাই, কাউকে কিছু না বলে চলে আসছে। মূল কথা হইল ফায়সালা আসমান। ফায়সালা কোথায় ভাই? আসমান। উদাহরণ দেখাইলাম, এখানে নগদ উদাহরণ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন আমি যাকে বানিয়েছি জমিনে, যত কিছু জমিনে বিচরণ করছে তাদের প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ আমার উপরে আবশ্যক করে আমার কাঁধে তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলেন শুধু এটা না, বরং আমার রিজিক, আমার এই বান্দা, এই মখলুক কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, আমি সেটাও আগের থেকে জানি। কোন সময় কোন রিজিক কোনখানে পৌঁছাইতে হবে আমি আল্লাহ তাও আগের থেকে নির্ধারণ করে রেখেছি। শনিবারে ভাত যেখানে খাইছে রবিবারে ওইখানে নাও খাইতে পারে, সকালের ভাত যেখানে খাইছে দুপুরের খানা সে সেখানে নাও খাইতে পারে। আল্লাহ বলেন কিন্তু আমি জানি মৃত্যুর দিন পর্যন্ত প্রতি লোকমা কখন কোথায় কখন কিভাবে কার কাছে কার ঘরে কিভাবে খাবে। কুল্লুন ফি কিতাবিম মুবিন। এরপরে আল্লাহ বলে সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রাখছে। 50,000 বছর নবীজির হাদিসে আছে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা প্রত্যেকের পূর্ণাঙ্গ রিজিক লিখে রাখছে। পুরা শুধু রিজিক না, তাকদীর লিখে রাখছে সবকিছু। ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ক্বাবলা 50,000 সানা। 50,000 বছর, 50,000, 50,000 বছর আগে লিখে রাখছে। একজন ডাক্তারের কথা মানুষ খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শোনে, যার কারণে সে পরে বলে ডাক্তার সাহেব নিষেধ করছে গরুর গোশত খাইতে, চিনি খাইতে, এটা সেটা। তার মানে সে এটাকে খুব খেয়াল করে শোনে, যার ফলে তার মধ্যে এটা আসর করে, কথাটা প্রভাব ফেলে। আইসা বলে যে টেলিভিশনে দেখাইছে, টেলিভিশনে এই খবরটা বলছে, টেলিভিশনে বলছে, তখন মনোযোগ দিয়ে শুনছে, যার কারণে সেইটাকে দিলের মধ্যে জায়গা দিয়ে দেয়। তর্ক করে যে হ্যাঁ মিয়া মিশা কথা হইলে কি আর টেলিভিশনে কয়নি, যুক্তি দেখায়।
চ্যানেলে দেখাইছে, টেলিভিশনে বলছে, তাইলে সেখানে আমরা মনোযোগ দেই, যার কারণে এটা হৃদয়ে আসর করে। কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেটা আমাদের সামনে শত শতবার আমাদের কানে পৌঁছবার পরেও যথাযথ আন্তরিকতা, মনোযোগ না থাকাতে অধিকাংশের জীবনে সেটা কোনো আসর করে না, প্রভাব ফেলেন। নাই তো আল্লাহর কোরআন নিশ্চিত আল্লাহ তাআলা এমন যোগ্যতা সম্পূর্ণ এই আয়াত শব্দগুলো কোরআনের, আল্লাহ তাআলা বলেছেন এর দ্বারা একজন ঈমানদারের শুধু দিল না, শরীরের যে পশমগুলো এগুলো পর্যন্ত কেঁপে ওঠার কথা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন এমন কোরআন আমি নাজিল করেছি যার দিলে আল্লাহর ভয় আছে, এই কোরআন শুনলে পড়লে তার শরীরের পশম চামড়া সেটা পর্যন্ত কেঁপে উঠবে, কাঁপন ধরে যায়। তাহলে কথা ছিল এই, কিন্তু আমাদের চোখের সামনে অনেকের জীবনে ইমাম সাহেব আজকে মনে করেন 10 বছর 20 বছর ওনার সামনে মাগরিবে এশায় ফজরে কোরআন শরীফ পড়ে, বুঝবে তো পরের কথা, তর্জমা অনুবাদ বদনসিব জীবনের 60 বছরে 50 বছরে এতটুকুও বোঝে না যে ইমাম সাহেবের কোরআন শরীফ পড়াটা যেমন আমারটা তো এমন না, আমারটা তো অনেক অশুদ্ধ। এইটা কমপক্ষে যে ঠিক করা দরকার যে আমার সূরা কেরাত এদ্দুর দেমাগ এদ্দুর বুঝ হাজারো লাখো মুসলমানের হয় না। বলেন তো এটা কি পরিমাণ মন্দ কপাল। নামাজিদের হালাতটা বলেন, বেনামাজি তো নাই, নামাজির অবস্থাটা বলেন। অথচ তার তো বোঝা উচিত উনার যে কি রে ইমাম সাহেব যেমনে পড়ে আমারটা তো এমন না, তাহলে আমারটাও তো একটু ঠিক করা দরকার। আপনি বলবেন পাথর বাইরে ঠিক করন যাবো, হয়তো ভাঙ্গালাম যাবে, কিন্তু কিছু মানুষের দিল এত শক্ত, এখানে যদি আপনি হাতুড়া দিয়েও বাড়ি দেন নড়বে, শিখবে না। আল্লাহর কোরআন সহি শুদ্ধ করার দোয়া কালাম তাসবিহ ঠিক করার মতো মানসিকতা এদ্দুর বিবেক দিমাগ একজন মুসলমানের হয় না। এটা কিভাবে সম্ভব আমি বুঝি না, মানে কেমনে এটা মেনে নেওয়া যায়, কেমনে বল, কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরাম কালেমা গ্রহণ করার পরে জীবনের সবচেয়ে বড় যে জিনিসটা বুঝছেন যে আমার পুরা জিন্দিগির প্রধান কাজ আমার আখিরাতের জন্য যা কিছু প্রয়োজন তা ঠিক করা। দুনিয়া দুনিয়া এমনিতেই মিলে যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ তাআলা বলেন যত লোক দুনিয়া চায় আমি আল্লাহ তাআলা নগদ নগদ যা দেওয়ার দুনিয়ার এটা দুনিয়াতেই জলদি জলদি দিয়ে দেয়। মনে করেন খিদা লাগছে এই বেলা, ভাত খাই বুঝি 3 দিন পরে, কথা বলেন না? যা দেওয়ার দুনিয়া আল্লাহ তাআলা বলেন তা আমি নগদ নগদ দিয়ে দিই। এজন্য দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া মানুষ পেয়েই যায়, কিন্তু আখিরাত এমনি মিলবে না। দুনিয়ার জন্য চেষ্টা করলেও দুনিয়া মিলে, চেষ্টা না করলেও দুনিয়া মিলে। এটা বুঝেননি? এই যে হাজারো পঙ্গু প্যারালাইজড বৃদ্ধা নারী শিশু অন্ধ বধির এরকম যে
40 বছরে কোনো কামাই করে নাই, সে কি খায় না? তাহলে কি বোঝা গেল? পরিশ্রম ছাড়া তার রিজিক মিলছে কিনা বলে? বলে তার বাইয়ে খাওয়াইছে দেখ, আর তার বাইরে বানাইছে আমনি নি তো, তার শাসাই দিছে, অমুকে দিছে তো, অমুকের আমনি নি বানাইছেন, অমুকের রিজিক আপনি নি দিছেন, কে দিছে? তো আল্লাহ তাআলার কুদরতি নিজাম, কাকে দিয়ে কাকে খাওয়াবে সেটা তো একমাত্র জানে কে? এক হাদিস আছে স্পষ্ট, মিশকাতেও এই হাদিস আছে। দুই ভাই নবীজির জামানায়, দোনো ভাই ইমানদার। এক ভাই কাজ করত, কামাই রোজগারি করত, আরেক ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতো, ইলম শিখতো, দ্বীন শিখতো। তো ওই ভাই একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলছে, সে কোনো কাজই করে না, সংসারটা পুরা আমার কাঁধে, আয় রোজগার খানা খাদ্য যা কিছু সব আমার কাঁধে, সে শুধু আপনার কাছে পড়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতাম বলেন, আমি একা কেমনে করতাম? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীব হাদিস বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো, আল্লাহ তাআলা এর বরকতে তোমাকে রিজিক দিয়ে থাকে। আল্লাহ তাআলা এর বরকতে তোমারে দেয় বেটা। ওই তালিবে ইলমের বরকতে আল্লাহ তাআলা ওই ভাইকে কি দেয়? রিজিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আরো আছে হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, নিশ্চয়ই তোমাদেরকে রিজিক দেওয়া হয়, সাহায্য করা হয় তোমাদের দুর্বলদের কারণে। কাদের কারণে বলেন? ঢাকা শহরের গুলশান বনানী বাড়িধারা, যেখানে কোটি কোটি টাকার বাড়ি ঘর, ফ্ল্যাট বাড়ি, এগুলোর ছবি দেখাইয়া পৃথিবীর কোন দেশ থেকে বাংলাদেশের ত্রাণ বা সহযোগিতা আনা যাবেনি? যাইব। এই গুলশান বনানীর বাড়িঘর দেখাইয়া, এই আপনার 2 কোটি 3 কোটি টাকা দামের গাড়ি চলে, এই দৃশ্য দেখাইয়া টেহা আনবো নাকি? তে কারে দেখায়? নদী ভাঙ্গা, হ্যাঁ, কুল ভাঙ্গা, গ্রাম বস্তি আগুনে পোড়া, এরকম বিভিন্ন রকমের দুর্বল অসহায় মানুষকে দেখাইয়াই সবাই কি আনে? ত্রাণ সহযোগিতা আনে। বাকি সবাই আপনার মুজ করে চলে চলে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুর্বলদের মাধ্যমে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। হযরত মুআজ ইবনে জাবাল, হাদিস আছে, বিখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উনাকে বলছিলেন, ওয়াক্তাদি বিদুআফাইহিম, মুআজ তুমি অনুসরণ করো, খেয়াল করো, ইক্তেদা করো যারা দুর্বল তাদের, বিদুআফাইহিম, দুর্বলদের ইক্তেদা করো, খেয়াল রাখো। খেয়াল, এই হাতে মোবাইল ধরে রাখলে আপনার বয়ান জীবনেও শোনাবে, ফায়দা হইতো না, বাস্তব কোনো লাভ হইতো না। এইটাই খসর খসর, এই এক জিনিস আপনার সারাক্ষণ এটা ওড়েনি, হুজুরের ঠ্যাং উঠতে আসেনি, হুজুরের নাক ওঠেনি, চোখ ওঠেনি, হুজুরের হাত যে লড়ে এটা ওড়েনি, যদি না লড়ে, আবার এটা যদি না ওঠে, বেডিতে যদি জিঙ্গায় কই হুজুরদের লড়ে না, কথা বুঝছেন না? এই মানে এই সদর বদর করতে করতে শেষ, কোনো কাম হয় না। আমার অভিজ্ঞতা, আমি তো আসলে এই ছোট খাটো বয়ানের লাইনে আছে 1-2 দিন না, অনেক দিন, 18 বছর, 18 বছর আলহামদুলিল্লাহ। এই জন্য শ্রোতার চেহারা দেখলেও তো বুঝি শ্রোতা কোন জাতে, সদর বদর নেই না, কামের এও বুঝি। দেখতে দেখতে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে না। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই জন্য ভাইয়া আমি বলতেছিলাম, দুনিয়া মিলেই যায়,
দুনিয়া পেয়েই যায়, চাইলেও না চাইলেও। আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন তাকে আল্লাহ তাআলা রিজিক দেওয়ারও ওয়াদা করেছেন। এটা আল্লাহর ওয়াদা। হায়াত দিলে রিজিকও দেব। হায়াত দিলে কি দেব বলেন না? রিজিক। যার হায়াত দিলাম তার রিজিক সহই দিলাম। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের মায়ের পেটে যখন 120 দিন অতিবাহিত হয়, 340 কত 120 না, এই 120 দিন দাওয়াত ও তাবলীগের ভাষায় 3 চিল্লা, 340 পার হওয়ার পরে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আইসা ওই বাচ্চাটার উপরে আল্লাহ তাআলার কাছ থেকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন তার হায়াত কতটুকু, তার মৃত্যু কখন, সে কি কি আমল করবে, আর তার রিজিক কি কি। এই 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে মানব সন্তানের কপালে ওই ফেরেশতা এনে লিখে দিয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে আপনার আমার রিজিক আপনি আসার আগেই ঠিক বরাদ্দ। আপেল, মালটা, এই যে এই ছেলে ইব্রাহিম এখানে বসছে দেখেন, এই মাত্র প্লেট সামনে নিচে না প্লেট খানা খাওয়ার জন্য। এখন আমি দেখে আসছি সে প্লেট নিচে, হাতও ধুইছে মনে হয়, বা হাত ধুইতে লাগছে। সে নিয়ত করছে খানা খাবে, তারাও প্লেট দিছে, কিন্তু আসমানের ফায়সালা হইল না, এখন ছুটে চলে আসছে। আমি খেয়াল করছি এই যে ঢুকছে দিক দিয়ে। তাইলে বলেন, এখানে বললাম এক এক লোকমা রিজিক, এক একটা নিঃশ্বাস রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ন্ত্রিত। হিসাব করা। খানা শুধু হিসাব করে না, খানার মিনিট পর্যন্ত, খানার টাইম পর্যন্ত হিসাব করে। কথা বুঝেন নাই আপনার? রাতের খানা না খাইয়ে লাইলে হয় না, খাইয়ে। আমার নাম কি? সাইফুল ভাই। এই যে সাইফুল ভাই, উনি বলছে প্রথম, হুজুর এখন খানা খাইয়ে নেবেন না। আমি বললাম না, আমার তো মন চাইতেছে না, বয়ানের পরে ঠিক আছে, ভালো লাগলে খাম, এতটা খিদান। আর ওই হুজুরে কারিসা বুঝুননি, হুজুরে আবার আমার মুরব্বী, উনি গিয়ে বলছে খাইয়া হুজুর খাইবে অন, খানা খাইলে খানা। তা আমি উনার চেহারার দিকে তাকাইয়া বললাম যে ঠিক আছে হুজুর, আচ্ছা। চেহারা মুরব্বী মানুষ দেখে আর আমনে সহ কইলেন, তাই আমি বললাম ঠিক আছে দেন খানা। বলছেন না আনছে, দস্তরখানও বিছাইছে, হ্যাঁ দস্তরখানও বিছাইছে, আবার প্লেটও দিছে আমার সামনে। এখন সাইফুল ভাই আবার রুমে গিয়ে কইতেছে, হুজুর এখন তাহলে না খাইলে আইয়ালাম। তাই আমি বলে চলেন, তাই ওনারও বুঝতে দেই নাই যে ভাই আমি কইয়ালাইছি খামু, ওনারও বুঝতে দেই নাই, কাউকে কিছু না বলে চলে আসছে। মূল কথা হইল ফায়সালা আসমান। ফায়সালা কোথায় ভাই? আসমান। উদাহরণ দেখাইলাম, এখন নগদ উদাহরণ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে বানিয়েছি জমিনে, যত কিছু জমিনে বিচরণ করছে তাদের প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ আমার উপরে আবশ্যক করে আমার কাঁধে তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলেন শুধু এটা না, বরং আমার রিজিক, আমার এই বান্দা, এই মখলুক কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, আমি সেটাও আগের থেকে জানি। কোন সময় কোন রিজিক কোনখানে পৌঁছাইতে হবে আমি আল্লাহ তাও আগের থেকে নির্ধারণ করে রেখেছি। শনিবারে ভাত যেখানে খাইছে রবিবারে ওইখানে নাও খাইতে পারে, সকালের ভাত যেখানে খাইছে দুপুরের খানা সেখানে নাও খাইতে পারে। আল্লাহ বলেন কিন্তু আমি জানি মৃত্যুর দিন পর্যন্ত প্রতি লোকমা কখন কোথায় কখন কিভাবে কার কাছে কার ঘরে কিভাবে খাবে। কুল্লুন ফি কিতাবিম মুবিন। এরপরে আল্লাহ বলে সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে
আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রাখছে। 50,000 বছর নবীজির হাদিসে আছে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা প্রত্যেকের পূর্ণাঙ্গ রিজিক লিখে রাখছে। পুরা শুধু রিজিক না, তাকদীর লিখে রাখছে সবকিছু। ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ক্বাবলা 50,000 সানা। 50,000 বছর, 50,000, 50,000 বছর আগে লিখে রাখছে। এজন্য মেরে মোহতারাম, আমার বাপ আমার ভাই, দুনিয়া মিলেই যাবে। হ্যাঁ, যে যাই চেষ্টা করি না শেষ পর্যন্ত তাই আসে আসমানে বরাদ্দ যা, বরাদ্দ যা। ছাদের উপরে পানির যেই টাঙ্কিটা, ওটা যদি 500 লিটারের হয়, নিচে ট্যাপ 10টাও যদি হয় বা 20টাও যদি হয়, কোনো লাভ নাই। পানি পড়বে মোট 500 লিটার। কয় লিটার? যদি ট্যাপ বাড়াইলে পানি বাড়তো না, পানি বাড়াইতে হইলে টাঙ্কি বাড়াইতে হইবে। কি বাড়াইতে হইব? উপরে এটা বদলাইতে হইব, এটা 1000 লিটারের টাঙ্কি করতে হইব। তাইলে আমনে 13 কিসিমের দান্দা বাইর করিয়া আপনি মনে করছেন আপনি বহুত পয়সা কাম, আসলে না। আপনি যা করছেন ধান্দা করে, 12 রকমের ধান্দা করে, আপনার জন্য তাই আসছে যা আর রিজকু মাকসুম, আল্লাহ তাআলা যা আগের থেকেই বন্টন করে রাখছে। টাঙ্কি আগের থেকেই নির্ধারণ করে। এজন্য বদলাইলে আল্লাহর ফয়সালায় বদলাইতে হবে, আল্লাহর তাকদীর বদলাইতে হবে। বান্দা তদবীর করে, আল্লাহ তাআলা তাকদীর সাজায়। বান্দা চেষ্টা করে, বান্দারটার নাম হলো তদবীর। তদবীর আমরা কোন তদবীর, আরে মানুষে তাবিজ টাবিজ রে কয় না, তদবীর দেন একটা। তদবীর, তদবীর মানে বান্দা তার চেষ্টা, পরিশ্রম, ফন্দি, ফিকির, বুদ্ধি, কৌশল, পরিকল্পনা, বুদ্ধিমত্তা এগুলা সাজায়, কিন্তু কার্যকর হয় তাকদীর, আল্লাহর ফয়সালা। কার্যকর হয় কার ফয়সালা বলেন না? ইয়াকুব আলাইহিস সালাম 10 ভাইয়ের সাথে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে 10 ভাইকে বলছে, অবশ্যই তোমরা তার দিকে পুরা খেয়াল রাখবা। একজন কিন্তু বড় ভাই কে বলছে, তুমি তার দিকে বিশেষভাবে নজর রাখবা, সাইও কিন্তু তারে বাগে খাইয়া ফেলবে। তারে নিয়ে আবার তোমরা খেলাধুলার কথা মানে মত্ত হইয়া তারে নিয়ে আবার একলা ফেলাই দাও। কত নসিহত যে করছে। মানে ইয়াকুব আলাইহিস সালাম উনার দৃষ্টিতে ইউসুফের হেফাজতের জন্য যা দরকার, উনার দৃষ্টিতে, উনার বিবেচনায় সব করছে। সব কিছু করে পুতরে দিছে ছাইরা, সন্ধ্যার ভিতরে আইসা তারা আইয়া বলতেছে আপনার ছেলে নাই, বাগে খাইয়ালাস। তাহলে মূলত বুঝাইতে চাচ্ছি যে তিনি তো করেছেন তাদবীর, উনার চেষ্টা, কিন্তু কার্যকর হয়েছে মূলত কি? তাকদীর, আসমানের ফয়সালা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এজন্য এটা সব সময় মনে রাখা দরকার, আজ না শুধু, জিন্দেগির প্রতি সময় মনে রাখা দরকার। আখিরাত কষ্ট করে অর্জন করতে হবে আমার বাপ, আখিরাত মেহনত করে কামাই করতে হবে। দুনিয়া মেহনত ছাড়াও মিলে যাবে, এটা অনেকে বিশ্বাস করে না। দুনিয়ার শিক্ষিত যারা, এরা মানতেই চায় না। এদের কথা হলো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম না করলে দুনিয়া মিলে না। না না, পরিশ্রম ছাড়াও দুনিয়া মিলে, পরিশ্রম ছাড়াও দুনিয়া মিলে। যাকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দিবেন সেভাবে করবে। আপনি মনে করেন, আরো সহজ উদাহরণ বুঝাই। আপনি যদি বলেন আচ্ছা তাহলে ঠিক আছে হুজুর, পরিশ্রম ছাড়া যদি না মেলে, আমি তাহলে বইয়ে থাই, আমি কাম করতাম না, সাই করতে আইয়ে টিয়া করতে গাইয়ে বাজার। আপনার 14 গোষ্ঠীও তো আপনারে বসাইয়া রাখতে পারতো না। তাকদীরে তো এরকম, আমনে কাম করবেন আর ওইজ্ঞা করতো না, তাকদীরটাই তো এরকম। কথা বুঝেন নাই আপনি? আল্লাহ তাআলা সাজাইছেই তো কি এইভাবে, এবারটা পরিশ্রম করবে, এবারটা করবে না। তো আল্লাহ তাআলা সাজাইছেন যেভাবে, আপনি এর উল্টাটা কেমনে করবেন?
এমনি কেমনি করবে? আপনার ক্ষমতায় আপনি চলেন, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি চলেন, ঠিক কি না বলেন না কেন? তাইলে মূলত আল্লাহ তাআলা কাকে পরিশ্রম করাবে, কাকে অবসর রাখবে, কাকে অক্ষম বানায় রাখবে, কাকে দুর্বল বানায় রাখবে, কারে পঙ্গু বানায় রাখবে, কারে অসহায় বানায় রাখবে, এ সব কিছু অপরিকল্পিত না, অগোছালো না। আমি সূরা ইউসুফের তাফসিরে বারবার পড়ছি যে আল্লাহ তাআলা বিষয়টা মনে হয় যেন একদম ছড়াই আলাইছে। কেনান থেকে আপনার মিশর, তাফসিরের মধ্যে আছে আপনার 8 দিনের রাস্তা, 250 কিলোমিটার পথ। ইউসুফ আলাইহিস সালামকে সেই যে ছোট্টবেলা থেকে ঘর থেকে বের হইল, ভাইয়েরা নিয়ে গেল, এরপরে পুরা জিন্দিগিটা ছড়াইয়া ছিটাইয়া কত দিকের কত কিছু, কূপের ভিতরে, কূপের থেকে বণিক দল উঠাইয়া নিছে, সেখান থেকে মিশরের বাজারে বিক্রি করছে, এরপরে আজিজে মিশর অর্থমন্ত্রীর গোলাম হইছে, জুলাইখা প্রেমে পড়ছে, এরপরে মিথ্যা অপবাদ দিয়া 12 বছর জেলখানায় পাঠাইছে, সেখান থেকে স্বপ্নের ব্যাখ্যা করে মুক্তি পাইছে, মিশরের অর্থমন্ত্রী হইছে, দেশ শাসন করছে। ভাইয়েরা বারবার আসছে কি নিতে? খাদ্য রসদ নিতে। ভাইগর কাছে প্রথম 2 বার পরিচয় দেয় নাই, তৃতীয়বারে পরিচয় দিছে, বাপ মারে আনাইছে। এত কিছু বাহ্যিক দৃষ্টিতে মিলবে কেমনে, একত্র হবে কেমনে, আবার পরিচয় হবে কেমনে, কিছুরই কোনো মিল ছিল না। কিন্তু মূলত সর্বশেষ ঘটনার মাথায় কোরআনে গিয়ে দেখা যায় রব্বুল আলামিন সবাইকে একত্র করে ফেলছে। রব্বুল আলামিন যেন বুঝাইছেন যে যা করার আমি রব্বুল আলামিন প্রথম থেকেই পরিকল্পনা নিয়েই সব করছি। কোরআনে আছে ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন। ইয়াকুব আলাইহিস সালামের চোখ কানতে কানতে ইউসুফ আলাইহিস সালামের জন্য সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। তখনও প্রথমবারে যে সময় ভাইয়েরা আসছে, কোরআনে আছে ফাআরাফাহুম, তিনি তাদেরকে চিনছেন, কিন্তু ওয়াহুম মুনকিরুন, কিন্তু ওরা চিনে নাই, ভাইরা চিনে নাই। তো উনি তো প্রথমেই বলা উচিত ছিল আপনার আব্বার কাছে, উনার আব্বা যে এতটা কাঁদতেছে উনার বলা দরকার ছিল না। কিন্তু আসলে মূলত ফয়সালা কোথায়? আসমানে, রব্বুল আলামিনের কাছে। এজন্য আমার প্রথম কথা আপনাদের কাছে, দয়া করে প্রত্যেকে এটা বুঝতে শিখেন। আপনারা আমরা আহা বাবা এটা বুঝতেই চাই না। আমরা যত চেষ্টা করি আল্লাহকে বাদ দিয়া, আখিরাতকে বাদ দিয়ে, বন্দিগিকে বাদ দিয়ে, হালাল হারামের অনুভূতি বাদ দিয়ে আমরা মনে করি আমার দুনিয়া আমি সাজাবো, আমার ঘর আমি সাজাবো, আমার জীবন আমি সাজাবো। আল্লাহর কসম শেষ পর্যন্ত আপনি ব্যর্থই হবেন, ব্যর্থই হবেন, ব্যর্থই হবেন। কোন সময় ব্যর্থই হবে, ব্যর্থই হবে, শেষ পর্যন্ত লজ্জিতই হবেন। যত যুবক আল্লাহর ফয়সালাকে বাদ দিয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করছে, শেষ পর্যন্ত লাথি ছাড়া আর কিচ্ছু কপালে মিলছে না। কোন লাথি মানুষে জানছে, কোন লাথি ঘরের মধ্যে লাথি খায়, কিন্তু কেউ রে কয় না। কিন্তু অবৈধ কোনো প্রেম, অবৈধ কোনো ভালোবাসা, অবৈধ কোনো সম্পর্ক, হারাম কোনো বদভ্যাস কোন যুবককে কোনোদিন আজকের এই দুনিয়ায় শান্তি দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিবেন দিবেন। ঠিক হারামের টাকা দিয়া, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, মিথ্যা ওজনে কম দিয়া, ধোকা, প্রতারণা করে যত বাটপার সিটার টাকা কামাই করছে, একটার জীবনও শান্তি নাই, একটাও। কোন চিটার শান্তিতে নাই। হয় বোর লগে সমস্যা, নয় ফুলার লগে সমস্যা, নইলে হেতে চান্দাবাজ, নইলে ওইতে ডাকায়, নইলে ওইতে দাঁত জাল, ওইতে নইলে আপনার মানে যন্ত্রণার ভিতরে আগুনের মধ্যেই জ্বলতেছে। হ্যাঁ, এটাই বাস্তব। আল্লাহকে নারাজ করে সুখ মেলে না। আল্লাহকে নারাজ করে কি মিলে না বলেন না? না রে বাপ, মিলে না। এক সারা পৃথিবীর সমস্ত বেনামাজি যুবক, এদের একটাও সবগুলো একত্র করিলে, কোন মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র হেফজখানার ছাত্রদেরকে একসাথে দাঁড় করাইলে পৃথিবীর যেই কোনো সুস্থ বিবেক বলবে সুন্দর, চরিত্রবান,
পবিত্র দেখা যায় এই তালেবে ইলম যাদের কপালে সেজদা আছে। আপনি দেখেন গিয়ে পরীক্ষা করে দেখ। আপনি দরকার হলে চাঁদের দেশের লোক আইনা দেখান, আলগা আলগা গ্রহের সৌরজগৎ থেকে লোক আইনা দেখান, দেখান চেহারার সৃষ্টিশন নাই, বেনামাজি বেহায়া, সারাদিন মোবাইলে ছবি দেখে, উলঙ্গ দৃশ্য, নাচ গান। এই সমস্ত যুবকের চুল কখনো এদিকে কখনো এদিকে কখনো ওইদিকে, কখনো প্যান্ট চিরা, কখনো প্যান্ট লাগানো, কখনো ডোলা, কখনো কি করে সম্পূর্ণ প্রতিবন্ধীর মতো, মানসিক বিকারগ্রস্তের মতো। হেতে কি করে, হেতে কইতে পারছে না, কি আসে না কান্দে বুঝা যায়, বুঝাই যায়। অসুস্থ, আপনি খবর নেন, অসুস্থ, বেচাইন, পেরেশান পেরেশান, কোনোটাই ঠিক করতে পারলো না। আমি তো ঠিক করে নিছি সেই আজকে 42 বৎসরে গোটা পৃথিবীতে সুন্দর লাগুক বা না লাগুক, পাঞ্জাবি আমার এরকম 42 বৎসর আমার দাড়ি এমনই, আমার টুপি এমনই, নিয়মিত মোষ ছোট করে রাখি, চুল সমান করে চারদিকে সমান করে কাটাই, খালাস খালাস, কোনো পেরেশানি নেই। আমার দাদিরে দেখছি কালো বোরকা পরতো, আমার আম্মারে দেখছি কালো বোরকা পরে, আমার বিবিও কালো বোরকা পরে, আমার মেয়েটাও কালো বোরকা পরে, খালাস। এনে আর কালার নিয়ে কোনো পেরেশানি নেই। কথা বলেন না, কালার নিয়ে কি নাই, কি লাল হইলে ভালো হয়, না হলুদ, না টিয়া কালার, না বেগুনি কালার, না হালকা খয়েরি, না গাঢ় খয়েরি, কোনোটারই আর দরকার। এজন্য গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা মানুষকে অস্থির বানিয়ে রাখে, পেরেশানিতে ফেলে রাখে। এজন্য দয়া করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাবা কথার প্রসঙ্গটা আমি লম্বা করলাম, যে বুঝছেন বুঝছেন, যে গুরুত্ব দিলেন দিলেন, বাকি আমরা আমাদের কথায় স্পষ্ট আপনাদের কাছে এটাই বুঝাইতে চাইলাম। দয়া করে মেহেরবানি করে প্রত্যেকে ফিকির করে, দুনিয়া নিয়া কামরা কামড়ি করেন। দুনিয়া আপনি গায়ের জোরে সুখ বিলাইতে পারতেন না, যুবক ভাইরাও না, মুরব্বীরাও না। সবার কাছে অনুরোধ ভাইয়া, সবার কাছে অনুরোধ, আল্লাহ তাআলার বন্দিগির মধ্যেই সুখ, শান্তি, কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের, আখিরাতের ফিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। চলেন কোরআনুল কারীমের 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প সময়ে। এই 3টা আয়াতের তরজমা আপনাদের সামনে আমরা উল্লেখ করছি। কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে বাকারা। এই সূরার 3টি আয়াত 200, 201, 202। এই সূরাটার মধ্যে মোট 286 আয়াত। কত আয়াত বলেন? এই 286 আয়াতের মধ্যে 3টি আয়াত 200, 201, 202 আমি আপনাদের সামনে এখন আর বাকি একটু সময়ে এই 3টা আয়াতের তরজমা শুনাইতে চাই। প্রথম কথা বলছি, এতক্ষণ যেই প্রসঙ্গটা গেল সেই প্রসঙ্গটা ছিল কি, আবারও বলি, দুনিয়া খুব মেহনত ছাড়াও আপনার জন্য বরাদ্দ মিলে যাবে। আমার কথা এটা বুঝছেননি? কিন্তু আখিরাত বিনা মেহনতে মিলবে না। বুঝাইতে পারলাম নি কথাটা? আল্লাহ ভরসা না, আল্লাহ ভরসা না, এত রঙে সিরা ভিজে না, পানি দন লাগে। ওই আপনি যে বলবেন আপনি বন খাইবেন, বিড়িও খাইবেন, হ্যাঁ, মসজিদেও টাকা দিবেন, সুদেও টাকা লাগাইবেন, আল্লাহ ভরসা না, না, এত রঙে দোয়ান বাহি খায় না। কথা বুঝেন নাই? দুনিয়া চলন যাবে, আপেল মালটা খাইতে পারবেন, এটা সমস্যা হবে না, আখিরাত হবে না। পরিষ্কার কথা, আখিরাতের জন্য ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। রব্বুল আলামিন বলেন, যত মানুষ আখিরাত চাইবে আর আখিরাতের জন্য যথোপযুক্ত পন্থায় মেহনত করবে,
যথোপযুক্ত পন্থায়, সাইয়াহার অর্থ অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে যথোপযুক্ত পন্থায় মেহনত করবে, সাই করবে, সর্বোচ্চ পরিশ্রম করবে। অহুয়া মুমিনুন, ঈমান ঠিক রাইখা আল্লাহ বলেন এমন ব্যক্তির প্রত্যেক মেহনত, প্রত্যেক ইবাদত কোরআন সুন্নাহর আলোকে আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব। ওই যে রিসিটের মধ্যে লেখা থাকে নিচি দিয়া ধন্যবাদের সহিত গৃহীত হইল, লেখা থাকে না অনেক সময়, কৃতজ্ঞতার সহিত কি হইল? গৃহীত হইল। তা আল্লাহ তাআলাও বলেন কোরআন এবং সুন্নাহর আলোকে ঈমান ঠিক রেখে আমার বন্দিগি যদি করে তাহলে আমি আল্লাহ ধন্যবাদের সহিত গ্রহণ করিলাম। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, মাশকুর, কৃতজ্ঞতা ধন্যবাদের সাথে গৃহীত হইল। এটাই জন্য মনে রাখা চাই, এটা জরুরি। নিজে নামাজ, ওযু, গোসল, জিকির, তেলাওয়াত, ঈদ, কোরবানি, হজ, প্রত্যেকটা ইবাদত আপনার জন্য জরুরি। আপনার ঈমান ঠিক থাকতে হবে এবং ওই আমলটি কোরআন সুন্নাহর অনুপাতে হইতে হবে, কোরআন সুন্নাহ অনুপাতে হইতে হবে। অতএব কোরআন সুন্নাহ অনুপাতে করতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ইলম এবং ওই সম্পর্কিত মাসাইল আপনি সব জানবেন না, ঠিক আছে না, আপনার চলার জন্য যে দূর আমল সামনে ওইটা আপনাকে জানতে হবে। আলেম যারা তারা সব বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার, যেহেতু ওনারা আলেম, রাহবারি করবে মানুষের। কিন্তু আপনার নিজে চলার জন্য যেটা আপনার সামনে ওই সম্পর্কিত শরীয়তের বিধান জানা, তদনুযায়ী আমল করা আপনার জন্য লাজিম। কথা বুঝেন নাই আপনি? আপনার নামাজ পড়া মনে করেন আপনার উপরে জিম্মাদারি কিনা, অতএব ইমাম সাহেবের কেরাত শুদ্ধ হইলেই চলবে। কথা বোঝেন নাই? আপনার উপরে নামাজ পড়া দায়িত্ব কিনা, আপনি নিজে নিজে সুন্নত পড়ন লাগেনি, আপনি নিজে নিজে নফল পড়তে হয়নি, তাইলে অতএব ইমাম সাহেবের কেরাত শুদ্ধ হইলেই যথেষ্ট আপনার লেগা। এই কথা এটা বুঝাইতেছি, বুঝছেন নি আমার কথা? এইটা আমি বুঝাইতে চাইছি। এরকম প্রত্যেকটা বিষয় এমন। আপনি এখন দোকানদারি করবেন, আপনি চাকরির মাসআলা না জানলে সমস্যা নাই, কিন্তু আপনার দোকানদারি করার জন্য এক্ষেত্রে হালাল হারাম কি এটা জানা আপনার জন্য ফরজ। এক্ষেত্রে শুধু হুজুরের জানলে যথেষ্ট নাকি? আপনার মেয়ে বিয়ে দিবেন, এখন আপনার জন্য এই বিয়েতে কোরআন সুন্নাহর বিধান কি এটা জেনে নেওয়া আপনার উপরে ফরজ। এরকম প্রত্যেক বিষয়, যার সামনে যে ইবাদত, যার জন্য যেটা করতে হয় ওইটা সম্পর্কিত জানা কোরআন সুন্নাহর আলোকে, এটা তার জন্য লাজেম, এটা তার জন্য লাজেম, এটা তার জন্য বাধ্যতামূলক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, ঈদুল আজহা, কোরবানি আমাদের সামনে। গতকালকে আলহামদুলিল্লাহ আশা করা যায় আমরা অধিকাংশ ইমানদার মুসলমান আল্লাহর দয়ায় কোরবানির আদায় করেছি আলহামদুলিল্লাহ। এখন মনে করেন কোরবানি আমাদের আদায় হলো, এখন আমাদের করণীয়, আমাদের কাজ কি? এখন এই করণীয়টা কি, এই কথাটা এই 3 আয়াতের মাধ্যমে আপনাদের সামনে উল্লেখ করতেছি। এই জন্য এই 3টা আয়াত পড়ছি। সূরা বাকারার 3টি আয়াত, 200, 201, 202। আগে একটা কথা বোঝেন, কোরবানি সম্পর্কিত 3টি শব্দ প্রসিদ্ধ। একটা হলো কোরবান, এই যে কোরবান যেটারে আমরা কই কোরবানি, এটা কোরআনুল কারীমে হুবহু ব্যবহৃত শব্দ। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কাররাবা কোরবানান, এই যে কোরআন শরীফে হুবহু এই শব্দটা কি আছে। 2 নাম্বার, কোরবানির সাথে সম্পৃক্ত শব্দ হলো ঈদুল আদহা, ঈদুল আদহা বা ইয়াউমুল আদহা, দুটোটাই উচ্চারণ হয়। হাদিস এই শব্দটা কোরবানি বোঝানোর জন্য হাদিসের মধ্যে ব্যবহৃত শব্দ। হাদিসে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা ব্যবহার করেছেন। ঈদুল আদহাও বলছে, কোথাও ইয়াউমুল আদহাও বলছেন। এটা একটা শব্দ কোরবানি বুঝায়। আরেকটা শব্দ আছে কোরআন শরীফে, সেই শব্দটা হলো মানসাক। মিম নুন সিন কাফ, ছোট কাফ, মানসাকুন, মানসাক। এই শব্দ এটা দুই ভাবে উচ্চারণ হয়, মানে দুইটা শব্দ। একটা হলো মানসাক, আরেকটা হলো নুসুক। কথা বুঝছেন কিনা? তো এই দুইটা শব্দের অর্থ কোরবানি, এটাও কোরআনে ব্যবহার আছে। মানসাকুন কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আছে কিনা সূরা হজ্জের মধ্যে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ কোরবানির বিধান নির্ধারণ করেছি। আবার নুসুক যে শব্দটা আমি বললাম, এটাও কোরআনে ব্যবহৃত শব্দ, এটাও কোরবানি বুঝায়। কি, কোথায়? কোরআনে আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, ওই যে ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিন আল্লাহরই জন্য। তাইলে মানসাক শব্দটা কোরবানি অর্থে ব্যবহৃত হয়, নুসুক শব্দটা কোরবানি অর্থে ব্যবহৃত হয়। এই মানসাক বা নুসুক এই শব্দটার আরো দুইটা অর্থ আছে। একটা হলো হজ, আরেকটা হলো সব ধরনের ইবাদত। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি ঠিক করেছি, অথবা হজ ঠিক করেছি, অথবা যে কিছু না কিছু ইবাদত প্রত্যেক উম্মতের জন্যই আমি নির্ধারণ করেছি। এমন কোন যুগ ছিল না যেই যুগের নবীর ইমানদার উম্মতে শুধু ইমান আইনা খাইয়া দাইয়া ঘুম যাইব, কথা বুঝছেন না, এরকম ছিল না। বরং কিছু না কিছু ইবাদত প্রত্যেক নবীর ইমানদার উম্মতের উপরেই ছিল। এই মানসাক শব্দটা, এটার বহু বচন মানাসিক, এটাও কোরআনে ব্যবহার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করে বাপ পুতে মিল্লা দোয়া করছিলেন, মানে ইসমাইল সহ। ওই দোয়ার মধ্যে বলছিলেন, ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন শিখায়া দেন, কোন ইবাদত কেমনে করমু এটা আপনি বলে দেন, আপনি দেখায়া দেন। এই মানাসিক। তাহলে এই মানাসিক শব্দের অর্থ কোরবানিও হইতে পারে, হজ্জও হইতে পারে, ইবাদতও হইতে পারে। তো আল্লাহ তাআলা এই এতগুলো কথা বলার অর্থ হলো আমার এইটা দেখানো। এখানে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, দেখেন আল্লাহ তাআলা বলেন যখন তোমরা আদায় করো মানাসিকাকুম, এই তোমাদের হজ অথবা তোমাদের কোরবানি অথবা তোমাদের ইবাদত, এখন কি করবা? ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, এই আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের কোরবানি আদায় হয়, অথবা যখন তোমাদের হজ আদায় হয়, অথবা যখন তোমাদের ইবাদত নির্দিষ্ট কোনো বন্দিগি আদায় হয়। তাহলে কোরবানি এটা একটা নির্দিষ্ট ইবাদত কিনা? কথা বলেন না। আল্লাহ বলেন এরপরে কি করবা? যেটা সময়ের সাথে আবদ্ধ, যেমন নামাজ নির্দিষ্ট ওয়াক্ত হইলে আমাদেরকে পড়তে হয়, রমজান রোজা নির্দিষ্ট মাস আসলে আদায় করতে হয়, হজ নির্দিষ্ট সময়েই আদায় করতে হয়, যাকাত প্রতি বছরে নির্দিষ্ট একবার হিসাব করে দিতে হয়। এরপরে কুরবানি প্রতি বছর এই 10ই জিলহজ, 11, 12 জিলহজ এই সময়ে আদায় করতে হয়। তা আল্লাহ তাআলা বলেন এই যে নির্দিষ্ট ইবাদত তোমরা পালন করো, পালন করার পর তোমাদের কাজটা কি? আল্লাহ তাআলা বলেন ফাদকুরুল্লাহ, আবার পুনরায় আমি আল্লাহর জিকির, আমার স্মরণ আমার বন্দিগিতে লেগে যায়। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম
ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এই আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের হজ্জের কার্যক্রম শেষ হয়, অথবা কুরবানির কার্যক্রম শেষ হয়, অথবা যে কোনো বন্দিগি পালন করা শেষ হয়, তখন তোমরা তোমাদের বাবা, দাদা, পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, বংশধর, স্ত্রী পরিজন, এদেরকে যে পরিমাণ ডাকাডাকি করো নিজেদের প্রয়োজনে, আল্লাহ বলেন আমি আল্লাহকে তার চাইতে বেশি পরিমাণে ডাকতে থাকো। ডাকতে থাকো, আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদতেই লেগে থাকো, আল্লাহর বন্দিগিতেই লেগে থাকো। আমার বাপ, এখান থেকে আমি দুইটা কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, গতকাল কুরবানির দিন, আপনারা একটু কল্পনা করেন, একটু ভাবেন যে গতকালকের কুরবানির দিনে কুরবানির এই ইবাদতটি করার প্রয়োজনে আমরা বহু মানুষকে ডাকাডাকি করতে হয়েছে কি না বলেন? কইরে দাও, কইরে কাঠফাল, কইরে হ্যাঁ দামা, কইরে তারপরে আরেতে কইরে, ওইতে কইরে, দরুন্না কইরে, কষাই কইরে, সবাই ডাকা ডাকির একটা কি চলছে, তুফান চলছে। অসংখ্য জনকে আমরা আমাদের এই প্রয়োজনে ডাকাডাকি করছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা তো শেষ হইল, এবার যারে যদ্দুর ডাকছো তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক, আমাকে ডাকো, এবার আমাকে ডাকো। তাইলে কোরবানির আদায় করার পর আমাদের প্রথম প্রধান কর্তব্য আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বন্দিগির পরিমাণ আগের চাইতেও বেশি বাড়িয়ে দাও, আগের চাইতে বাড়িয়ে দাও। দুনিয়ার যাকে আমরা যা ডাকি তার চাইতে যেন আমরা আল্লাহকে বেশি ডাকি, এটা আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে আদেশ করেছে। দুই নম্বর কথা হলো, আল্লাহ তাআলা কোরবানির পরপরই বা যেই কোনো ইবাদতের পরপরই আমাদের জন্য, এই কথাটা খেয়াল করেন, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত কখনোই কোনো মুমিনকে আল্লাহ তাআলা কোনো ইবাদত পালন করে কোনো ছুটি আল্লাহ তাআলা দেন নাই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইমানদারের জন্য দুনিয়ায় হায়াত থাকাকালীন ইবাদতের ক্ষেত্রে কোনো ছুটি নেই। কোনো বন্দিগি শেষ হইতে পারে কিন্তু ছুটি মিলবে না। কি মিলবে না? কথা বলেন না। নামাজ শেষ হইছে, অতএব আপাতত কোনো কাজ নাই, ছুটি তোমার, এরকম কোনো ঘোষণা নাই। যাকাত শেষ হইছে, অতএব এখন আর কোনো কাজ নাই, 3 দিন টানা গুণ দাও। কথা বুঝেন না? এমন কোনো ছুটি নেই। হজের কাজ শেষ হইছে, হজ আল্লাহর দয়ায় যারা করছেন তারা জানে, মিনায় যাওয়া, মিনার থেকে আরাফাতের ময়দানে নেয়, সারাদিন রৌদ্রের মধ্যে দোয়া, কান্নাকাটি, জিকির করে, মাগরিবের পরে আবার হাইটা মুজদালিফায় আসে। সারা রাত খোলা আকাশ, কোনো তের ফালো নাই, কিচ্ছু নাই, খোলা আকাশের নিচে যে যেখানে জায়গা পায় ওইখানে সারা রাত পড়ে থাকে। সকালবেলা আবার হাঁটা শুরু করে 5-6 কিলো কমপক্ষে, তাও পিঁপড়ের মতো হাঁটতে হয়। লক্ষ লক্ষ মানুষ একসাথে হাঁটে, মিনার মধ্যে আবার যায়, গিয়া শয়তানকে প্রথম এক জায়গায় পাথর মারে, এরপরে কোরবানি করে, মাথা মুন্ডন করে, তাওয়াফে জিয়ারত, তাওয়াফ করে। এতগুলো কাজ বাই সিরিয়াল 2 দিন 3 দিনের মধ্যে করতে গিয়া হাজী সাহেবের আর পাও চলে না। আমি নিজে, আমার মনে আছে জওয়ানকালে 15 সালে, তখনও মনে শেষে হেঁসরাইয়া হাঁটছি, পাও মানে আর শরীর চলতেছে না। আল্লাহ তাআলা তখনও বলছে, বান্দা ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, হজের এই যাবতীয় কাজ শেষ হওয়ার পর এবার তোমার কাজ কি? টানা 3 দিন ঘুম দেওয়া না বান্দা, কোনো ছুটি নাই। ফাযকুরুল্লাহ, পুনরায় আবার আমি আল্লাহর বন্দিগিতেই লেগে যাও, আমার জিকিরেই লেগে যাও। এত পরিশ্রমের উর্ফি দিয়েও যদি পরিশ্রম হয়, তারপরেও আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আমার বাপ, তাইলে এই মূল বক্তব্য আপনাদের কাছে এই কথাটা, কোরবানি করার পরে আপনার কোনো অপশন নাই, হজ করার পরে আপনার কোনো অপশন নাই, নামাজ পড়ার পরে আপনার কোনো অপশন নাই,
জাকাত দেওয়ার পরে আপনার কোনো অপশন নাই, আল্লাহর রাস্তায় দান সদকা করার পরে আপনার কোনো অপশন নাই, যদি আপনি ইমানদার হয়ে থাকেন, যদি আপনি আখেরাত চেয়ে থাকেন, যদি আখেরাত চান, যদি ইমানদার হন, তাহলে আল্লাহর কসম মুমিনের রূহ যাওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার কোনো বিশ্রাম নাই। এজন্য বুজুর্গরা সব সময় বলে একজন ইমানদারের জীবন 3 ভাগে বিভক্ত, 1 ভাগ মেহনত, 1 ভাগ বিশ্রাম, 1 ভাগ আরাম। মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাত। খালাস। মেহনত করবে কোথায়? এখানে। বিশ্রাম করবে কোথায়? কবরে। পূর্ণ আরাম না, কবরে কয়টা দিন বিশ্রাম করবে, এমনি ফইরা থাও নারী করবে, এমনি জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য এগুলো দেখাবে হালকা, কিন্তু পূর্ণ আরাম জান্নাতের মধ্যে। মেহনত করবে। ভাইয়া মোবাইল এটা টিপবো না ভাই, বললাম না বেটা, গাফেল কোথাকার। চলেন, প্রতিটা শব্দ উম্মতের আমরা ফিকির চেষ্টা করি, দিবা নিশি চেষ্টা করি। আমার বাসায় পর্যন্ত ওই যে আমার ড্রাইভারে বলতেছে, বিবি বুঝে না তার বিবি, যে এই বৃষ্টির মধ্যে কি রোয়াজ, আবার সব ঠান্ডা নীরব এলাকা চতুর্দিকে, হেতারাই কেন ওয়াজ করে। আশ্চর্যকর। এরপরেও মানুষের ফিকিরে দৌড়িয়ে আসা। আমি গাফলত পছন্দই করি না, পছন্দই করি না। আমার সারা জিন্দিগির সাধনায় একজন শুনুক মিয়া, কাউরে তোয়াজ করার কোনো দরকার নেই। আল্লাহর জন্য আল্লাহর দিকে চেয়েই বলে যাও। 1 কোটি মানুষ আমারে আলগি দিলে কি হবে আমার? কথা বলেন। 1 লক্ষ মানুষ একবারে স্লোগান দিয়া, মাথা তালগি দিয়া, বোঝেন, মুরাদনগরে একবার মেন স্টেশনে টাঙ্গাই তুইছি নিয়া, তো কি লাভ হইবে এতে? কথা বলেন। রব্বুল আলামিন যদি বলে আমি গ্রহণ করলাম না, তাহলে 1 কুকুরের চাইতেও তো মর্যাদা মিলবে না। গাফেল না হও ভাইয়া, গাফেল না হও। আজ যুবক গাফেলে শেষ হয়ে গেছে। 1 মোবাইল তারে শেষ করে দিছে, শেষ করে দিছে। জীবন নাই, যৌবন নাই, ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, কোনো স্বপ্ন নাই, কিছুই জানে না। বাঁচবে কোত্থেকে, আসলো কোত্থেকে, কে বানাইলো, কোত্থেকে আসলো, কেন আসলো, কি করা উচিত, করছি কি। হায় মাতালের 1 জীবন, রাত দিন, সকাল বিকাল দুপুর সন্ধ্যা, শুধু মোবাইল, শুধু ছবি, শুধু নারী, শুধু ফেসবুক, শুধু ইউটিউব, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। এটা কোনো মানুষের সুস্থ স্বাভাবিক জিন্দিগি হইতে পারে না মিয়া, কোনোভাবে হইতে পারে। আজীব মনসার। এ স্বাভাবিক জীবন না, এ সুস্থ জীবন না। গরুর সাথে, ছাগলের সাথে, মানুষের সাথে, জন্তুর সাথে, বাসের লগে, অটোর লগে, যেটা পাইব এটার লগে হুজুর ছবি উঠাও। ছবি এটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, যেটাই হোক, এটা ছবি উঠাও, ছবি উঠাও, ছবি উঠাও, ছবি উঠাও। ফেসবুকের আব্বার কাছে আগে জমা দাও। ফেসবুকের বাপ খুশি, সব খুশি, হ্যাগো কাছে জমা দাও। কালকে আমি বেটা আমারে দূর করে দইরা আপনার জবাই করতে গরু, তার গরুটার কাছে নিচে, প্রথম যে গরুটার কাছে আমারে নিছে, সবাই দাঁড়াইয়া রয়েছি, হেঁটে আগে 1 তেরে আনছে, আগে গরুর লগে 2টা ছবি উঠাইতে। এরপরে আমি ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আপনি জব করেন। আশ্চর্য কথা। আপনি বলেন এটার মধ্যে কি আছে? আপনি যে গরুর লগে ছবি উঠাইলেন, আচ্ছা এরপরে আপনি কি কবর রাজা মা, এটার মধ্যে বৈশিষ্ট্য, আমার কথার একটা কমন সেন্স তো থাকবে। এটা কি কি হইতে পারে, এর দ্বারা ফায়দাটা কি আসছে বলেন? আহা, এক অসুস্থ মানসিকতা আমাদের, অসুস্থ মানুষ। সবাই পথে ঘাটে, আনাচে গানাচে, চলতে ফিরতে শুধু ছবি, 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 ছবি। আল্লাহ আমাকেও মাফ করেন, আমাদের সবাইকে মাফ করেন।
চলেন ভাই, চলেন। নওজওয়ানদেরকে সচেতন করার মতো লোকের হিম্মত আজ বড়ই অভাব। মা বাপ হাল ছেড়ে দিছে, মা বাপ হাল ছেড়ে দিছে, সমাজ হাল ছেড়ে দিছে। চোখের সামনে মুসলমানের সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কারো কোনো মাথা ব্যথা নেই। আহা আহা, 365 দিন বছরে আপন মা বাবার ঘরে ঘুমাইয়া একজন মুসলমানের ছেলে 365 দিনে কোনোদিন এই 365 দিনে ফজরের নামাজ একদিনও পড়লো না। এই মা বাপ মেনে নিচ্ছে। এটা মা বাপ হয় কেমনে, আর এটা মুসলমানের ঘর হয় কেমনে? আমি বুঝি না। এদেরকে মা বাপ বলবে কেন? এই ঘর মুসলমানের ঘর হবে কেন বলেন? রাস্তার কুকুর পর্যন্ত রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, মাওলা বেনামাজি ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান থেকে আমারে বাঁচান, আমি যেন প্রথম নজর তাকে না দেখি। কুত্তা পর্যন্ত পানা চায়, কুত্তা। মুসলমানের সন্তানরা আজ বলার কেউ নাই, বাপ কেউ নাই, কেউ নাই। টাকা রোজগার করো, দেশে থাইকা পারো, নয়তো বিদেশ গিয়া পারো, টাকা কামাও। এক ভাই মাওলানা দাওয়াত ও তাবলীগের সফরে এক দেশে গেছে, আমার পরিচিত ঘনিষ্ঠ মানুষ, আমার বন্ধু, তাবলীগের সফরে গেছে 5 মাসের জন্য বিদেশে, এখনো আছে। আমি নাম বলবো না, দেশের নাম। চিঠি পাঠাইছে আমার কাছে, প্রায় 12-14 পৃষ্ঠা ব্যাপী। চিঠির মধ্যে লিখছে, হুজুর আমি যেই দেশে আসি সেখানে 10 লক্ষ বাংলাদেশি মুসলমান আছে, থাকে। অসংখ্য মুসলমান এখানে, যাদেরকে পরিচয় আমগরে দেখাইছে, দেখছি আমরা কাজ, দাওয়াত তাবলীগের কাজ করতে গিয়ে। আহা, অসংখ্য মুসলমান যারা খ্রিস্টান নারী বিয়ে করে ছেলে মেলে নিয়ে সংসার করতেছে। মুসলমান বানানোর প্রয়োজন তো নাই, এটা তো নাই, কোনো ধর্মের কোনো পরিচয় নেই। টাকা দরকার, উপার্জন দরকার। আহা, কি হবে এদের আখেরা? সান গিয়া দেশে হেবড়া সাদওয়ানে বন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, ওই বলার বাপে আর কি গপ মারতে আছে। আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10-এর দোয়ায় ভালো রাখছে আল্লাহ, দোতলার কাম ধরছি। হ্যাঁ, আগামী রোববারে সাত ডালাই, বুঝছেন না? আগামী রোববারে সাত ডালাই, বাপে খুশি। হ্যাঁ, আপেল খায়, মালটা খায়, বন খায়, বিড়ি খায়, গপ মারে যে। আরে বাপরে বাপ, আমেরিকারে বুদ্ধি দেয় এনে চা দোকানে বসে। এই যে মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি করা উচিত, আমাদের দেশে চা দোকান থেকে বুদ্ধি নিলে আমার মতে অনেক আগে সমাধান হয়ে যেত, অনেক আগে। এত গন্ডগোল থাকে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী চা দোকানে বসবাস করে। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর সেরা মাথা যেগুলারই, এই আইনস্টাইন, নিউটন মাথা যারা এখানে থাকে, আপনি পাইবেন এখানে। আহ, গপ মারে, সুখে আছে হেবড়া। ছেলের ঈমান আছে কিনা, ছেলের আখেরাতের কি হালাত, ছেলে নামাজ পড়ে কিনা, চরিত্র আছে কিনা। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, ছেলের বউ নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, আজকে আমি বলছি, আল্লাহ তাআলা কোরআনে বলছে, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, বান্দা এই কুরবানির প্রাণী আমি তোমাদের অধীনস্থ করেছি। এটাকে গৃহপালিত, মানে তোমাদের পোষ মানাইবার মতো প্রাণী আমি বানাইছি। গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, এটা বাঘ ভাল্লুকের মতো না, এটা তোমাদের পোষ মানে, এটা আমি করেছি। এটাকে হালাল তোমাদের জন্য আমি করেছি। এটাকে জবাই করতে হবে কিভাবে, সেটার পদ্ধতি আমার রাসূলের মাধ্যমে আমি বলে দিয়েছি। এটা জবাই করার পরে খাওয়ার জন্য অনুমতি,
হালাল আমি করে দিয়েছি, এই সব কিছুর বিনিময়ে আমি চাইছি লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আমার শুকর আদায় করবা, আমার বন্দিগি করবা, আমার গোলামি করবা। কিন্তু তুমি নাফরমান, তুমি সেই গোশত, আমার হালাল করা গোশত, আমার মেহমানদারির গোশত খেয়ে মাগরিবের পরে তুমি টেলিভিশন খুলে বসছো নর্তকী দেখার জন্য, সিনেমা দেখানোর জন্য, নাটক দেখার জন্য। তোমার মতো অসভ্য বেহায়া আল্লাহর জমিন আর কেউ নাই বেটা। বেশরম বেটা তুমি, বেশরম, বেশরম। আমি এই জন্য আজকে বলছি যে যেই সমস্ত নাফরমান আল্লাহর দেওয়া কোরবানি করে, আল্লাহর দেওয়া হালাল গোশত খেয়ে মোবাইলে অশ্লীল ছবি দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, টেলিভিশনের মধ্যে, তোমরা গোশত খাইও না, তোমরা গোশত খাইও না। লজ্জা থাকলে আল্লাহ তাআলা নিষেধ করছে। আল্লাহ বলছে শুকরের জন্য খাওয়ার অনুমতি দিছিলাম, আমার নাফরমানির জন্য। আমিও বলি যে এই যুবকরা সারাদিন মোবাইল টিপছো, আজকের দিনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই ছেলেরা এক লোকমা, এক টুকরা গোশত খাইও না যদি লজ্জা থাকে। তুমি বন খাও, তুমি সিরা চাবাও, তুমি বেশরম বেহায়া, তুমি খাইবা কেন গোশত? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। মানুষ এত নির্লজ্জ হয় কেন? মানুষ এতটা মনিবকে ভুলে যায় কেন? বানানেওয়ালাকে এইভাবে ভুলে যায় কেন বলে? আমি আপনার 2 বার কালকে লুঙ্গি বদলাইছি, গেঞ্জি বদলাইছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার জোহর, আসর, মাগরিব, এশা কোনো ওয়াক্তের নামাজ ছুটে নাই, ছুটে নাই। আসরের নামাজ আমি নিজে নামাজ পড়াইছি ইমামতি করে, এশার নামাজ আমি নিজে জামাতে পড়াইছি। মানে ইমাম সাহেব নাই আমার মহল্লার, বাড়ি দিয়েছে, আমি নামাজ পড়াইছি। ফজর আমি নামাজ পড়াইছি, আলহামদুলিল্লাহ। অসুবিধা কি? লুঙ্গি 2 বার বদলাইতেছে, মানে রক্ত লাগিয়ে গেছে, অসুবিধা কি? লুঙ্গি যদি 4 বারও বদলাই, এর পরেও আমার জোহরের নামাজের 1 সেজদার দাম কত বলেন না বাপ? হায় মুসলমান, এশার নামাজ পড়তে ঢুকছি, এক বাপ তার ফুত লই আসছে, আর আমি একজন। হায় মুসলমান, কোরবানি। অথচ এত বৃষ্টির মধ্যে বলেন একজন লোক কোরবানি করাটা কি বন্ধ করে দিছে? যে না, এত কোরবানি, এত বৃষ্টি, রোদ উঠলে পরে কোরবানি করুম। কই, যেমনে পারছে কষ্ট করে হইলো জবাই তো করছে। তার মানে এটার মধ্যে তো গোশত খাওয়া আছে, আর সেজদার মধ্যে তো নগদ তাৎক্ষণিক কিছু দেখতেছেন। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। নামাজ কেন ছুটে যাবে বাপ? কেন নামাজ ছুটে যাবে? ছেলেরা বলো, তোমরা মুসলমানের বাচ্চা না ভাই? তাইলে তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার নামাজ ছুটবে কেন? তুমি আল্লাহকে চিনবা না কেন ভাইয়া? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। বড় আশ্চর্য, বড় আশ্চর্য। চলেন আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, এই কথাটাই মূল কথা। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ। তাহলে মুমিনের ইবাদত দুনিয়ায় যাই করে, যত কঠিন পরিশ্রমে করে, কিন্তু কি নাই? বিশ্রাম। কথা বলেন না, কি নাই? বিশ্রাম। বিশ্রাম করবে কবরে। বিশ্রাম করবে কোথায়? কবর। আরাম করবে কোথায়? জান্নাত। জান্নাত। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের নাজ ও নিয়ামত যখন দেখবে, আমার বান্দা বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকে আমার জীবন থেকে সব চিন্তা জীবনের তরে বিদায় হলো, সব পেরেশানি দূর হয়ে গেল। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহ আপনি বড় দয়াবান, আপনি বড় মাফ করে নেওয়ালা, আপনি বড় কৃতজ্ঞতা বিনিময়ে আপনি আমাদেরকে উত্তম দিয়েছেন।
আল্লাহ আপনার দয়া আর আপনার মাগফিরাত নিয়ে জান্নাতে চলে এসেছি। সুবহানাল্লাহ। এই চূড়ান্ত তৃপ্তি, স্বস্তি একজন ইমানদার ভোগ করবে কোন দিন? জান্নাতে যাবে যে। এর আগে বিশ্রাম নাই, এর আগে বিশ্রাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর বিশ্রাম করে নাই। রাত কোরআনে আছে ফাইজা ফারাগতা ফানসাব। নবী সারাদিন উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়ে যখন আপনি রাত্রিবেলা অবসর হবেন, ফারাগতা ফানসাব, পুনরায় আবার আপনি রাত্রিবেলা তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটির জন্য আমি আল্লাহর কাছে একাকী নীরবে গোপনে ইবাদতের জন্য আবার পরিশ্রম শুরু করবেন। কোরআনের আয়াত, সূরা আলাম নাশরাহের মধ্যে অপশন নাই। ফানসাব, ফানসাব অর্থ হলো যেই পরিশ্রমে ক্লান্তি মাহসুস হয়, একেবারে শরীর আর চলে না, জান চলে না, এরকম অনুভব হয়। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই কথাটাই, আমাদের কোরবানি একটি ইবাদত। কোরবানি কি? একটি ইবাদত। কিন্তু আমাদের কোনো ছুটি নেই। আমাদের কোনো ছুটি আছে কিনা বলেন না কেন? কোরবানির দিনের জোহর, আসর, মাগরিব, এশা আমাদের জন্য মওকুফ আজকে। অতএব এইটাই কথা, আমরা কোরবানির আগে, কোরবানির পরে, কোরবানির সাথে সর্বাবস্থায় আমাদের করণীয় আল্লাহর ইবাদতকেই, বন্দিগিকেই আমাদের সঙ্গী বানানো। বাকিটার এবার তরজমা শোনেন। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ তাআলা বলেন, শোনো, যে মানুষগুলোর ইচ্ছা, আকাঙ্ক্ষা, দোয়া, প্রার্থনা এরকম যে আল্লাহ যা দিবেন আমারে দুনিয়াতেই দেন, যা দিবেন। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আমি ওই লোকটাকে দুনিয়া যে দূর দই না আমার ইচ্ছা মতো দেব, তবে এটাও বলে রাখি ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার জন্য এক বিন্দু কোনো অংশ থাকবে না। শুধু দুনিয়া চাইলে তো ঠিক আছে, দুনিয়া যে দূর দই না দিমু, কিন্তু আখিরাতে মোটেই দেব না। এখানে দুইটা কথা। এক নাম্বার হলো যে শুধু দুনিয়া চায়, সে যদ্দূর চায় অদ্দূর পায় না। কথা বুঝেন নাই? যে শুধু দুনিয়া চায়, সে যদ্দূর চায় অদ্দূর কি পাবে না। আল্লাহ তাআলা বলছে মা নাশাউ লিমান নুরিদু, আমি যদ্দূর চাই অদ্দূর দেব। তাইলে দুনিয়া প্রত্যেক মানুষ তার চাওয়া মতো পায় না, আল্লাহর ইচ্ছা মতো পায়। কথা বুঝেন না আমার? কিন্তু এই কথা নিশ্চিত, আখিরাত পাবে না। কি পাবে না? মনে করেন একটা উদাহরণ দিই, কোরবানির উদাহরণ। বাবাটা কইলো কি অবস্থা, কোরবানি কেমন হইলো? কইও না, এককারে দরা, এককারে দরা খাইছে। কি হইছে কাকা? কয় গরুটা কিনার পরে মনে 10 জন মানুষে দেখছে, যে দেখছে সে কইছে 5 মনের কমে গোস্ত কম হইতো না। এখন মাইপ পেটাইপা দেহি 3.5 মন, লগে মনে আরো 5-10 কেজি ওইটারে ধরা। এবারে ধরা, এবারে কি ধরা? আমি বলি আমনে আসলেই ধরা, আমনে কাকা আসলেই ধরা খাইছেন। কি ধরা খাইছেন? কারণ আল্লাহর জন্য তো করেন নাই, তো আখিরাতের কিচ্ছু তো আর পাইলেন না। আর দুনিয়া যে দূর চাইছিলেন 5 মন, এর দূরও পাইলেন না। তো আমনে ধরা খাইছেন না, তো আমি নি ধরা খাইতাম। আমনে তো আসলেই ধরা, ধরা কিনা? তো আল্লাহ তাআলা বলেন যে শুধু দুনিয়া চায়, সে দুনিয়া যদিও কিছু পাবে, পুরা পাবে না, তবে আখিরাতে কিছুই পাবে। ওয়ামিনহুম মান ইয়াকুল, আর যে ব্যক্তি এভাবে চায়, এই দোয়া এটা যেটা আমরা সবসময় আলহামদুলিল্লাহ পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ায় আল্লাহ আমি আপনার কাছে সব চাই না, যা কিছু দুনিয়াতেও আমার জন্য উত্তম তাই চাই। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও যা উত্তম আল্লাহ আমি তাই চাই। ওয়াকিনা আযাবান নার, দেন দুনিয়ায় আখিরাতে যেখানে জেদ্দুরি দেন, তবে জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা নাসীবুম মিম্মা, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। এমন অর্জন, এমন দোয়া, এমন ফিকির, এমন মেহনত যাদের, আমি আল্লাহ তাদেরকে উভয় জায়গায় অবশ্যই অংশ দেব, দুনিয়াও দেব, আখিরাতেও দেব। সুবহানাল্লাহ, আল্লাহু সারিউল হিসাব। যদি বলেন কখন, আল্লাহ বলে খুব দ্রুতই হিসাব নেব,
আর বেশি দিন নাই, এরপরেই দেখবা আমি আল্লাহ দিচ্ছি কিনা। তার মানে হাসরের মাঠে অচিরেই আমি আল্লাহ তাআলা দেব। অতএব আমার বাপ, কোরবানি কিংবা যেই কোনো ইবাদতের ক্ষেত্রে এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি চাওয়া। কি চাওয়া বলেন না? শুধুই আল্লাহর সন্তুষ্টি। আর সাথে সাথে আপনি আমি সবার কাছে অনুরোধ আমার, আমরা প্রত্যেকেই ফিকির করবেন যেন আমার জীবনটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটে, আল্লাহর নাফরমানি যেন না হয়। আমার বাপ, আমি অনুরোধ করছি, আমার কথায় রাগ হইয়েন না। আমি নির্দিষ্ট কোনো মানুষের কারোর সাথে আমার একক কোনো দুশ্মনী নাই। এই নওজোয়ান ছেলেরা সব জায়গায় দেখি, আমার বড় মায়া হয়। এই জন্য আমি দিবানিশি সবচেয়ে বেশি ফিকির করি নওজোয়ানদের ঈমান নিয়ে, নওজোয়ানদের আখেরাতের ফিকির নিয়ে। যুবকদের ঈমান, যুবকদের নামাজ আল্লাহর কাছে বড় পছন্দ। কোনো যুবক যদি সেজদা দেয়, আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে খুশি হয়ে বলে, সেজদা দিলি আমাকে না, ঠিক আছে, ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি তোকে পাশে বসাবো, আমার আরশের নিচে ছায়া দেব। সেদিন হাসরবাসী দেখে, তোকে দেখে অবাক হয়ে যাবে, এই যুবক ওইখানে কেমনে গেল। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা বলবে, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এটা সেই যুবক যে যৌবন কাল আল্লাহর বন্দেগীতে কাটাইছিল, আল্লাহর ইবাদতে কাটাই। এজন্য মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, আমরা প্রত্যেকেই ফিকির করি, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি বাচ্চার ঈমানের ফিকির, আমলের ফিকির, আখেরাতের ফিকির। দুনিয়ার সব সাজাইলেন, আখেরাত সাজাইলেন না, লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। দুই কথা বলছি মোট। এক নম্বর কথা ছিল যেটা শুরু, দুনিয়া আপনার সর্বোচ্চ চেষ্টা করেন বা না করেন, দুনিয়ার বরাদ্দ মিলেই যাবে, ঠিক কিনা বলেন? আর কিন্তু আখেরাত বিনা মেহনতে মিলবে না। জান্নাত কি মিলবে না? মিলবে কিভাবে? মেহনত করে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সবসময় সুন্দর কথা বলে, জান্নাত এতটা সহজ না যে আপনি কোনো চেষ্টা ছাড়া যাইবেন গা, আবার এতটা কঠিনও না যে আপনি চেষ্টা করেও পাইতেন না। বিষয়টা এমন না। সুন্দর কথা না? এতটা কঠিনও না যে চেষ্টা করেও পাবেন না, এতটা সহজও না যে আপনি ওটা তুইটা যাইবেন গা, না, জি না, জি না। এই জন্য মেহনত চাই। কি চাই বলেন? ইবাদত করবেন, আমল করেন, বন্দিগি করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। আল্লাহ তাআলা আজকে যারা এসেছেন, এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, মাদ্রাসার কমিটির সদস্য, এলাকার নওজোয়ান ভাই, উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন, আমিন। এখনই মনে হয় বলেন, মাশাআল্লাহ, বলবো আগে কথা বলবো।